নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পুলিশের খবর আর চিরঞ্জিত স্যার দেবে না, এটা হতেই পারে না। তো তোমাদেরকে আবারও বলি, রানাঘাটে পড়াচ্ছিলাম তখনই আমি খবর পেয়েছি, কিন্তু তোমাদেরকে আমি আনফর্চুনেটলি এতটা রাত হয়ে গেল জানানোর জন্য। চলো, তোমাদের জন্য বেশ কিছু খবর তোমাদের জন্য শেয়ার করতে চলেছি, যেগুলো ইউনিক, এবং তোমাদেরকে এটাই বলবো, এরপরেও তোমরা পরবর্তীতে অন্যান্য জায়গাতে এরপরে দেখতে পাবে, তার আগে নয়। তো চলো, সবাই তো এইটুকু খবর দিয়েছে যে পাস হয়ে গেল। কেউ কি তোমাদেরকে বলেছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? বলে দেয়নি। সেটা তোমাদের কে বলবে? চিরঞ্জিত স্যার। ওইটুকু অংশ চিরঞ্জিত স্যারের জন্যই থাকে। 2 নম্বর কি স্যার? শিক্ষাগত যোগ্যতা। চলো, যে কেউ বলে দেবে মাধ্যমিক। কিন্তু তোমাদের নতুন কি সিলেবাস হতে চলেছে সে বিষয়ে জানা আছে? স্যার এই বিষয়ে জানা নাই। এটা তো জানা নাই। তো চলো, এই সমস্ত কনফিউশন তোমাদের দূর করছি। আর তার আগে একটা ছোট্ট কথা বলি, যেহেতু পুলিশ তৈরির লড়াইয়ে নেমেছি, তো সংঘর্ষ ব্যাচ তোরা অলরেডি দেখেছিস যে আজকে হাজার হাজার স্টুডেন্ট অলরেডি অনলাইনে এবং অফলাইনে দুটোতেই কিন্তু আমাদের অ্যাডমিশন নিয়ে নিয়েছে। ঠিক আছে, দেরি করিস না। তোদের সেম সিলেবাস, তোদের আলাদা কোনো ফায়ার অপারেটরের চার্জ লাগবে না। কেবলমাত্র অনলাইনে 499 টাকার মধ্যেই তুই যেরকম WBP, কেপি, জেল পুলিশ সমস্ত কিছু পাচ্ছিস, তার সাথে সাথেই কিন্তু তোরা এই 499 টাকার মধ্যে আমি ফায়ার অপারেটর তোদের করিয়ে দেবো। কোনো আলাদাভাবে ভর্তি হওয়া লাগবে না, এইটুকু বলতে পারি। পশ্চিমবঙ্গের বুকে যদি সত্যি পুলিশের চাকরি করতে চাস, তাহলে কিন্তু এই সংঘর্ষ ব্যাচে একবার ঢোকার চেষ্টা করিস। আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গের নাম্বার 1 ব্যাচ বললেও কম বলা হবে, এইটুকু তোদের বলতে পারি। জোর গলায়, এতটা জোর গলায় বলছি কারণ আমি তোদের অলরেডি বলেছি যে 1000+ সিলেকশন আউট অফ 12,000, এইটা আমাদের মূল টার্গেট। তো আমরা এই টার্গেট ধরে চললাম। আর একটা কথা, তোরা অলরেডি দেখেছিস আমাদের রানাঘাট ব্রাঞ্চের কিন্তু সিট কিন্তু ফুল হয়ে গেছে প্রথমটা। তো যারা মনে করছিস যে স্যার সেকেন্ড ব্যাচে আমরা রানাঘাটের ব্যাচে আমি পড়বো, তো সেকেন্ড ব্যাচটাই কিন্তু যারা ভর্তি হতে চাইছিস, বারবার করে বলছি অফলাইনে কথা বলছি, সামান্য কিছু রেজিস্ট্রেশন এই 599 টাকা, এটা তো অনলাইন। আর অফলাইন যারা রানাঘাট ব্রাঞ্চে এসে পড়তে পারবি নদিয়ার, একটু এক ঝলক দেখে নেয় আমাদের ব্রাঞ্চের ছাত্রছাত্রীদের সরাসরি রিভিউ। নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। আজকে আমরা রানাঘাট ব্রাঞ্চে দাঁড়িয়ে আছি, আর বুঝতেই পারছো আমাদের সংঘর্ষ ব্যাচ, তো পুলিশের হওয়ার লড়াই আমাদের শুরু করে দিয়েছি। তো চলো রানাঘাট ব্রাঞ্চের সঙ্গে একবার পরিচয় করাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রানাঘাট ব্রাঞ্চ। তো এটাই কিরা, পুলিশ হবে তো? সাবাস। আর আরেকটা জিনিস আমি কি শিখেছি, 1000 সিলেকশনের মধ্যে তোদের নাম হবে তো? সাবাস। তো এই হচ্ছে রানাঘাট ব্রাঞ্চ, আর এখানে লড়াই শুরু। পড়া এই কেমন লাগছে অঙ্ক? মনে হচ্ছে তো যে যা হবে তা ক্র্যাক করে যাবো? জিকে ক্র্যাক হবে তো? তাহলে আমি প্রত্যেকজনের কাছ থেকে মাথায় টুপি পরবো তো পরবর্তীতে? তাহলে পাসিং আউটে ডাক পাবো তো? লাস্টের দিক থেকে কোনো জোর নাই কেন? মাথায় ডাক পাবো তো? টুপিতে টুপি পরে আমাকে এইটা দেখাবি তো স্যার? আর আমি অগ্রিম কথা দিলাম এখানে দাঁড়িয়ে যে তোদের প্রত্যেকজনকে সিলেকশন পাবো, সেটা আমার দায়িত্ব। এই ইন জেনারেল ভাবে এখানে কথা দিলাম। যা, অল দ্য বেস্ট। তো চলো এবার আমাদের কাজের কথা বলি। 1000 ফায়ার অপারেটরের বিজ্ঞপ্তি তোমরা জাস্ট বাজেটের পরেই, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ এই মাসের জাস্ট লাস্ট উইকের মধ্যে, এর আগেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে তোমরা কিন্তু এই ফায়ার অপারেটর কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। 2 নম্বর কথা হচ্ছে যে তোমরা 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই 3টে তারিখ তোমরা কিন্তু একটু ওয়েবসাইট ফলো রাখবে। আই রিপিট এগেন, তোমরা কিন্তু অর্থাৎ সামনে বুধবার থেকেই, সামনে বুধবার, মঙ্গলবারের লাস্ট, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3টে দিন একটু ফলো রেখো। তোমরা কেপি রেজাল্ট পেয়ে যাবে, অর্থাৎ কেপি কনস্টেবল মেনের রেজাল্ট পেয়ে যাবে। আর লেডি কনস্টেবলের খবরও কিন্তু পেয়ে যাবে। একটা কথা তোমাদের বলি, লেডি কনস্টেবলে কিন্তু ইন্টারভিউ ডেট সর্বপ্রথম তোমাদের ইউটিউবে দিয়েছি 22 তারিখ। তো যে সমস্ত বোনেরা বসে রয়েছে, আমি কিন্তু বলছি বসে থাকার দিন শেষ। তোমাদের যেদিন রেজাল্ট দেবে তার 4 থেকে 5 দিনের মধ্যে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকবে, হাতে সময় পাবে না। ইন্টারভিউ আমাদের চলছে র্যান্ডামলি। যারা আমাদের ইন্টারভিউ করতে চাইছো, মাত্র 299 টাকা লাগবে। অনলাইনে আমাদের আধিকারিকরা সঙ্গে থাকবে, তুমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তোমাকে করানো হবে। আর এটাই আজকে আমরা করাচ্ছি, এবং তোমাদের বলতে পারি পশ্চিমবঙ্গের বেস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে করানো হচ্ছে। তো তোমাদেরকে বলবো, যারাই ভর্তি হতে চাইছো বা ইন্টারভিউ, সব এই 2টো নাম্বার, বাবা একটা নাম্বারে করিস না। আমাদের স্টাফেদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ফোন মিস হয়ে যাচ্ছে অনেকজন, ওই জন্য 2টো নাম্বার করে দিয়েছি। এখানেও তোরা ফোন করতে পারবি, এখানেও ফোন করতে পারবি, কিন্তু হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাই করিস।
হোয়াটসঅ্যাপে এই নম্বরটা করি, এই নম্বরটাও যদি কেউ করিস তো আমাকে উত্তর দিতে হবে। তো যাই হোক, চলো, ফায়ার অপারেটরের যোগ্যতা কি আছে স্যার? মাধ্যমিক যে কোনো শাখাতে তোদের ফায়ার অপারেটরে তোরা নিয়োগে বিজ্ঞপ্তি মানে ফিল আপ করার পরে ফিল আপ করতে পারবি। এজ কি আছে, 27 না 30? এটা একটা বড় প্রশ্ন। তোমাদেরকে জোর কদমে বলে দিই, ফায়ার অপারেটরের এজ কিন্তু 30 করা হয়নি। শুনতে কঠিন লাগলেও আমি বলছি, যারা 30 বছর বলে ভেবে বসে রয়েছো, আমি মিথ্যা আশা দিয়ে লাভ নেই। কোনো রকমভাবে 30 এজ হয়নি, 87 রাখা হয়েছে, ঠিক আছে। সিলেবাস কি আছে? সিলেবাসে যেমন আগেকার পরীক্ষা ছিল, ঠিক আছে, তোমাদের সেই পরীক্ষার সিলেবাস এখনো মতো সিলেবাসের পরিবর্তন কোনো কিছু ঘটাবে না, এমনটাই ঠিক রাখা হয়েছে। যদি পরবর্তী কিছু হয় তার আপডেট সবার আগে তোমাদেরকে দিয়ে দেবো, চিন্তা নেই। কিন্তু তোমাদেরকে এইটুকু বলছে 80 নম্বরের পরীক্ষা হবে, এবং যেমন 20 নম্বর ইংরাজি, 40 নম্বরের জিকে, 60 নম্বর আর 20 নম্বরের অঙ্ক, এইটাই কিন্তু তোমাদের কিন্তু মূল সিলেবাস। আর শারীরিক মাপযোগ যেটা আছে সেইটা। তো এইটুকু তোমাদেরকে বলবো, এই একটা পশ্চিমবঙ্গের বুকে চাকরি পাওয়ার কিন্তু একটা ভীষণ সুবিধা। আর তোমাদেরকে বলতে পারি, চাকরিটা কিন্তু সত্যি খুব ভালো, খুব আরামের চাকরি। তো প্রত্যেকজন আশা করি ফর্ম ফিল আপ করবে, এবং প্রত্যেকজনকে বলবো যে তোমরা কিন্তু ডাব্লিউবিপির সাথে সাথে একই সিলেবাসের সেম জিনিসকে কিন্তু তোমরা পড়তে পারছো। এইটুকু বলবো। দেখো, বারে হয়তো অনেকজনকে বলছে আজকে যে ভর্তি হতে বলছি, আমি কিন্তু অ্যাড দিচ্ছি না। আমি এইটুকুই তোদের বলতে চাইছি যে সঠিক জায়গায় করার চেষ্টা কর। যেখানে এতটা সিলেকশন পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, সেখানে একবার নিতে অসুবিধার কথাই। ওই জন্যই বলছি, খেয়ে না খেয়ে জীবনে যেখানে যা করছিস, যে কোনো ইনস্টিটিউটে পড়, তাতে আমার দেখতে যাচ্ছি না। কিন্তু এই সংঘর্ষ ব্যাচে যদি একবার অ্যাডমিশন না নিস, কত টাকা কোন দিকে চলে যায়, নিজের ভুল করবি, আমি এইটুকু বলছি। তো যাই হোক, এইটুকুই বলছি। আশা করি খবর দিতে পারলাম যে তোদের ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে ফর্ম ফিল আপ হবে। 2 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতাটাও তোদের বলে দিলাম, এজটাও বলে দিলাম, সিলেবাসটা বলে দিলাম, আর এইটুকু বলে দিলাম যে যারা ভর্তি হবি তারা কোন কোন নম্বরে যোগাযোগ করবি। তো আজকে ভিডিওতে এতটাই। রানাঘাটে যারা ভর্তি হবি তারাও এই নম্বরে যোগাযোগ করে দ্বিতীয় ব্যাচে ঢুকে যা। আমি তোদের দিকে এইটুকু কথা দিচ্ছি, যদি আমার সাথে যদি এই একটা বছর দিস, 2024 তোদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। 24-এ তোরা তোদেরকে পুলিশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার থাকবে, যা কথা দিলাম, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।